আজকে দরবারে আসার মেন উদ্দেশ্য ছিল ওটাই। আমরা এসেছি যে ভাইজানকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব, সাথে সাথে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসে তাদেরকে দিয়ে আমরা আচ্ছা লিডার আছে তৃণমূলের ফার্স্ট কাতারে, তাদের ফার্স্ট কাতারের তৃণমূলের লিডার আছে এবং বুথের অনেক সভাপতি আছে। বুথের ওদের যারা সভাপতি সুপারভাইজার 2-3টে সুপারভাইজারও আছে, তাদেরকে আমরা আমাদের দলের ঝান্ডা ধরিয়ে আমাদের দলে তাদেরকে জায়গা দেবো। ভাইজান নিজে হাতে তাদেরকে ঝান্ডা ধরাবে, আপনারা দেখতে পাবেন যেদিনকে আমরা প্রোগ্রামটা করবো সেদিনকে দেখতে পাবেন। তাহলে 26শে বিধানসভা যেমনভাবে 21 সালে আপনারা বিধানসভায় লড়েছেন, যেরকমভাবে টাফ হয়েছিল, সেটা কি 26শে বিধানসভা? আমি আগের দিনকে তো বললাম যে আমি বাড়ি আসার পরে যেভাবে যোগাযোগ করেছে যে তোমরা ঘুমিয়ে থাকবে ভাই, আমরা ভোট করে জিতিয়ে দেবো। মেনলি ব্যাপার হলো একটা কথা বলি, না বললে নয়, সেটা হলো এই শওকত মোল্লাকে এমন আজকে যে ফুরফুরা শরীফের পীরজাদা দায়িত্ব পেয়েছে, সেই ফুরফুরা শরীফের পীরজাদা শওকত মোল্লাকে বলেছিল যে ফুরফুরা শরীফে যদি ঢোকে গাছের গায়ে বেঁধে মারবো। আমি যদি থাকতাম আজকে ওর জুতোর বাড়ি মারতাম। আমি যদি থাকতাম ওই শওকত মোল্লার এটা করতাম ওটা করতাম, ওই শওকত মোল্লার এটা করা দরকার ওটা করা দরকার, এত বড় বড় কথা বলেছে এই ফুরফুরা শরীফের পীরজাদা। আজকে সেই ফুরফুরা শরীফের পীরজাদা যখন দায়িত্ব পেল, তখন ওই শওকত মোল্লা এই পীরজাদাকে কাছে ফোন করে মেউ করতে হচ্ছে। আজকে কিরম একটা জায়গায় পৌঁছে গেছে, ওনাকে আপনারা প্রশ্ন অবশ্যই করবেন যে আপনি তো ওনাকে অনেক কিছু বলতেন, আজকে সেই পীরজাদার কাছে আপনার হাতে পায়ে ধরতে হচ্ছে। কি কারণে, কি বৃত্তান্ত, যাবিতীয় জিনিস ওনাকে দেখতে পাবেন আগামী দিন আরও দেখতে। আমি আগের দিনকে আপনাদেরকে বলেছিলাম তো, এটা তো হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির পরিকল্পনিতভাবে ওই যেরকম শাহজাহানকে যেরকম তিয়ার জেলে রেখেছে, এটা কি সেই পরিকল্পনা মাফিক কি এই আমাদের এই যে শওকত মোল্লা আছে ক্যানিং পূর্বের, তাকে কি এই পরিকল্পনা মাফিক তানাকে কি তিয়ার জেলে পাঠাবে এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি? আমার তো ভয় হয় সেই জায়গায়। কারণটা হলো আজকে কালকে নিশ্চয়ই দেখলেন আমাদের লিডার আমাদের নওশাদ ভাই বাইট দিয়েছে, সে ব্যাপারে বলতে চায় না। তারপরেও যে জগন্নাথ মন্দির উদ্বোধন করলো, তারপরে যে বাড়ি বাড়ি প্রসাদের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই সবই জানেন। তারপরেও আপনাদেরকে বলছি এতটুকুই, আপনারা আমাদের কথার সাথে মিলিয়ে নেবেন যে আগামী দিন এই শওকত মোল্লাও কি বকলির পাটা হবে এই অভিষেক ব্যানার্জি এই মমতা ব্যানার্জির কাছে। এই যে সামনে বিধানসভা, সেই বিধানসভা 294টা বিধায়ক রয়েছে, আর কেন্দ্র সরকার রাজ্যে 100 দিনের কাজের টাকা দুর্নীতি হয়েছে বলে তারা টাকা আটকে রেখেছে বেশ কয়েক বছর। বিধানসভা 294টা বিধায়কের মধ্যে বিজেপির আছে, তৃণমূলের আছে। তৃণমূল বলছে যে না, কেন্দ্র সরকার যে টাকাটা আটকে রেখেছে এটা তাদের রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু এই 34 বছর যারা এই বিধানসভায় বসে যারা দেশটাকে চালিয়েছে, রাজ্যটাকে চালিয়েছে, তারা বর্তমানে শূন্য। এবং এই শূন্য দলের একজন ভাঙড়ের ভূমিপুত্র তুষার ঘোষ মহাশয়, তিনি কিন্তু মামলা করলেন এবং তার মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে আপনার পিছনে যে কলকাতা হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে 100 দিনের টাকা এভাবে আটকে রাখা যায় না, 100 দিনের টাকা দিতে হবে কেন্দ্রকে। কি বলবেন এই প্রশ্নে? দেখুন, যে সমস্ত মানুষগুলো এতদিন পর্যন্ত সিপিআইএমকে শূন্য পাওয়া দল বলতেন, সত্যি বাস্তবে তো আমরা বিধানসভা আসনে শূন্য। আমরা সিপিআইএম বামপন্থীরা বিধানসভার আসনে শূন্য, পশ্চিমবঙ্গের লোকসভার আসনেও শূন্য, এটা তো বাস্তব। কিন্তু শূন্য পাওয়া দল যে মানুষের খেটে খাওয়া মানুষের কথা ভাবে, শূন্য পাওয়া দল সিপিআইএম যে বামপন্থীরা যে খেটে খাওয়া কৃষক শ্রমিক ক্ষেতমজুরের কথা ভাবে, ছাত্র যুবদের কথা ভাবে, এটা কিন্তু আমাদের বামপন্থী কর্মীদের, বামপন্থী আমরা যারা আইনজীবীরা আছি, আমাদের বামপন্থী আইনজীবীদের মধ্যে শ্রেষ্ঠ আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমাদের সিনিয়র অ্যাডভোকেট। আমরা যে ভাবি তার একটা প্রতিফলন সাম্প্রতিক হাইকোর্টে একটা মামলার রায়তে ফুটে উঠেছে। ক্ষেতমজুরি, আমাদের বামপন্থী ক্ষেতমজুরি সংগঠন যেটা আছে, তারই এক কমরেড মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা বামপন্থী আইনজীবীরা লড়াই করেছিলাম। বামপন্থী আইনজীবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী লড়াই করেছিলেন, নেতৃত্বে আমরা বামপন্থী আইনজীবীরা ছিলাম। আমরা লড়াই করে বামপন্থী আইনজীবীরা লড়াই করে একটা রায় আনতে পেরেছি, যে যেখানে বলা হয়েছে, রায়ে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই এবং আগস্ট মাসের মধ্যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে। কারণ 100 দিনের কাজটা শুরু হয়েছিল একটা আইনের ভিত্তিতে। মনরেগা একটা আইন আছে, সেই আইনের ওপর ভিত্তি করে 100 দিনের কাজ শুরু হয়েছিল, যে গ্রামগঞ্জের খেটে খাওয়া কৃষক শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে তাদের হাতে কাজ পৌঁছে দেওয়ার জন্য, তাদের কাজের যে একটা নিশ্চয়তা, 100 দিনের কাজের যে একটা নিশ্চয়তা, সেই নিশ্চয়তার পাওয়ার জন্য একটা আইন তৈরি করা হয়েছিল। সেই আইনের ভিত্তিতে কাজ হচ্ছিল। কিন্তু বিজেপির দিল্লির নেতারা দুর্নীতি হয়েছে। আমরা 100 বার বলছি, পশ্চিমবঙ্গের 100 দিনের কাজেতে তৃণমূল কংগ্রেস ভরপুর দুর্নীতি করেছে, আষ্টে পৃষ্ঠে দুর্নীতি করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। দুর্নীতি মাথা থেকে পা পর্যন্ত, প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি, প্রত্যেকটা ব্লকে দুর্নীতি। এর সঙ্গে বিডিওরা যুক্ত আছে, এর সঙ্গে এসডিওরা যুক্ত আছে, এর সঙ্গে ডিএমরা যুক্ত আছে, পঞ্চায়েত সেক্রেটারিরা যুক্ত আছে, পঞ্চায়েত প্রধানরা যুক্ত আছে। দুর্নীতিটা মিলে মিশে রাজ্য থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে। কিন্তু
আমাদের খুব স্পষ্ট প্রশ্ন, সাধারণ মানুষের খুব স্পষ্ট প্রশ্ন, যারা গরিব খেটে খাওয়া মানুষ কাজ করলো তাদের কি দোষ ছিল? তারা তো কাজ করলো, তারা মাথার ঘাম পায়ে ফেললো, মাথায় করে মাটি নিয়ে গিয়ে রাস্তা তৈরি করলো, সেই রাস্তা থেকে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা, সিপিআইএমের নেতারা পথ চলছে, মানুষ চলছে, আর সেই খেটে খাওয়া সাধারণ শ্রমিকগুলো টাকা পাবে না? এখানে শুভেন্দু অধিকারী বলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, টাকাগুলোকে আটকে রেখেছে। আমাদের খুব স্পষ্ট প্রশ্ন, সাধারণ মানুষকে কোনো রকমভাবে তাদের খাদ্যের অধিকার, তাদের যে কাজ পাওয়ার অধিকার, সেই অধিকারে কোনো রকমভাবে আঘাত করা যাবে না। মানুষকে কাজ দাও, যারা দুর্নীতি করলো, যারা চুরি করলো তৃণমূল, তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে গ্রেপ্তার করো, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল আইনে অ্যাকশন নাও, ক্রিমিনাল মামলা করো, কগনিটিভ অফেন্সের মামলা করো, তাদেরকে গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়ে তদন্ত করো। এটা আমাদের স্পষ্ট কথা। কোর্টের কাছেও আমরা এই আশাওয়াল রেখেছিলাম, এই আর্গুমেন্ট রেখেছিলাম আমাদের বামপন্থী আইনজীবীরা। সুতরাং তা না করে কাজটাকে আটকে দেওয়া, শ্রমিকদের মজুরিটাকে আটকে দেওয়া, তাদের ওয়েজেসটাকে আটকে দেওয়া, মজুরিকে কোনোভাবে আটকে দেওয়া যায় না। কোর্ট একথাটাই স্পষ্টভাবে কোর্টের বক্তব্যে, কোর্টের পর্যবেক্ষণে ফুটে উঠেছে। কাজ বন্ধ করা যায় না, মজুরি বন্ধ করে দেওয়া যায় না, প্রাপ্য শ্রমিকের যে মজুরি সেটাকে আটকে দেওয়া যায় না। অবিলম্বে আগস্ট মাসের মধ্যে কাজ শুরু করতে হবে। আমরা বামপন্থীরা, যারা আমরা ভোটের নিরিখে শূন্য, বিধানসভাতে শূন্য, লোকসভাতে শূন্য, কিন্তু আমরাই একমাত্র মানুষের কথা ভেবে, আমাদের কমরেডরা মামলা করেছিল, আমরা যারা আইনজীবী কমরেডরা আছি কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে, আমরা বামপন্থী আইনজীবীরা লড়াই করেছিলাম, লড়াই করে আমরা জয় ছিনিয়ে এনেছি। এখন বাংলার সাধারণ মানুষকে তৃণমূল বিভ্রান্ত করছে, বিজেপি বিভ্রান্ত করছে। যেই বিভ্রান্ত করুক না কেন, দিনের শেষে আমরা বামপন্থী আইনজীবীরা লড়াই করে এই রায়কে, এই জয়কে ছিনিয়ে এনেছি। বাংলার মানুষের ক্ষেত মজুরদের, শ্রমিকদের যে অধিকার, শ্রমিকদের যে প্রাপ্য মজুরি, সেই অধিকারকে আমরা ছিনিয়ে এনে দিয়েছি। বাংলার মানুষকে তোমাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করব যে আমরা বামপন্থী আইনজীবীরা কলকাতা হাইকোর্টে ছিলাম বলে আমরা রায়টাকে ছিনিয়ে এনে দিতে পেরেছি। আমরা একাধিক মামলাতে এর আগে দিয়েছি, অতীতে রায় এনে দিয়েছি লড়াই সংগ্রাম করে আইনিভাবে। আমরা আগামী দিনেও আমরা আইনজীবীরা, বামপন্থী আইনজীবীরা আমরা লড়াই সংগ্রাম করে একাধিক রায় মানুষের স্বার্থে এনে দেবো, ভোটের স্বার্থে। মানুষ আপনাদেরকে শূন্য করে দিয়েছে লোকসভা, বিধানসভা। মানুষ দেখুন, তারপরেও আপনারা এই মানুষের প্রতি আমরা ভোটের নিরিখে, আবারও বলছি, বিধানসভার নিরিখে শূন্য, লোকসভার আসনের নিরিখে শূন্য, কিন্তু আমরা মানুষের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরদের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, যেখানে উপেক্ষিত হবে, যেখানে মানুষ লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে, আমরা বামপন্থীরা সেখানে গর্জে উঠব। বামপন্থী যারা আইনজীবীরা কলকাতা হাইকোর্টে আমরা ওকালতি করছি, আমাদের সিনিয়ররা থেকে শুরু করে আমরা যারা আছি প্রত্যেকে, আমরা মানুষের স্বার্থে লড়াই করে যাব। আমরা দেখব না বিধানসভায় কতগুলো আমাদের সিপিএমের এমএলএ আছে, লোকসভাতে কতগুলো আমাদের সিপিএমের এমপি আছে, আমরা সেটা দেখব না। আমরা দেখব মানুষ অত্যাচারিত হচ্ছে, বাংলার কৃষক, শ্রমিকরা, ক্ষেতমজুররা আক্রান্ত হচ্ছে, তাদের কাজ পাচ্ছেন না, ছাত্র যুবরা শিক্ষা করতে পারছে না, স্কলারশিপ পাচ্ছে না। এর বিরুদ্ধে, এইসবের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা আইনজীবীরা, বামপন্থী আইনজীবীরা, আমরা বামপন্থায় আদর্শিত, আমরা এই লড়াই চালিয়ে যাব। মানুষ হয়তো আজকে ভুল বুঝে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, মানুষই একদিন ঠিক বুঝবে, ঠিক বুঝতে পারবেন, তারা আমাদেরকে আবার কাছে টেনে নেবেন। যেমন 26-এর নির্বাচন আসছে, আগামী বিধানসভা নির্বাচন। আমরা আশা করছি বাংলার মানুষ তৃণমূল এবং বিজেপির আসলে যে ভেতরে বোঝাপড়া, গোপন বোঝাপড়া, এটা বুঝতে পারবেন, এবং বাংলার মানুষ বুঝতে পারবেন যে এই তৃণমূলকে আটকাতে গেলে বিজেপির কোনো ভূমিকা নেই, বিজেপির কেন্দ্রীয় নেতারা তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে আছে। সুতরাং বাংলার মানুষরা সিপিআইএমকে, বামপন্থীদেরকেই বেছে নেবে।